ওরে আমগো বাবার দরবারেতে হাজার হাজার গরু যায়। হাই আমগো বাবার দরবারেতে হাজার হাজার গরু যায়। হায় রে অন্য কারো মাহফিলেতে এত নাহি মানুষ হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে এখন ওয়াজ নসিহত করবে পীরে কামেল, ওর বাপ ছিল জালেম। পীরে কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি, নারীবন্দি, পুরুষবন্দি, নজরবন্দি আপনাদের মাঝে এখন ওয়াজ নসিহত করবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা কেমন আছেন? আমার বাবাজিরা, আমি শুনেছিলাম আমার দাদার ঘর দাদা, তার ঘরের দাদা বলেছিল আমাদের নাকি একটা পুকুর ছিল, এ পুকুরে কুমির চাষ করত। একটা কুমিরও কোনো মাছ খাইতো না। সবাই বলেন সুবহানাল্লাহ। ভালো করে টিপো, ভালো করে টিপো। আমরা যে বিষয় নিয়ে এখন আলোচনা করব, সকলে মনোযোগ সহকারে শুনবেন। কেউ লড়াচড়া করবেন না, কেউ উঠা বসা করবেন না, ঠিক আছে? আমার বাবাজিরা, এই কথা বলতে চেয়েছিলাম, একটা মাছও কুমিরে খাইতো না। কথা ঠিক কি না? হুজুর, কুমির মাছ না খাইতো, খাইতো কি? ওরে ব্যাককলের ঘর ব্যাককল, কুমির শ্যাওলা খায়া থাকতো, শ্যাওলা। এটা হলো পোষা কুমির ছিল। বেশি জ্ঞানী মনে করো নিজেকে, না বক্তার উপরে কথা কও, বেয়াদব কোথাকার। ভালো করে টেপো, ভালো করে টেপো। যে কথা বলতে চেয়েছিলাম, কথার মাঝে কেউ কথা বলবা না, বক্তাকে ডিস্টার্ব করবা না। কথা ঠিক কিনা? কারণ আমাদের যে মাহফিলগুলা হয়, এই মাহফিলে প্রায় ছোট পরিসরে হলো 4-5 লাখ লোক হয়। এখানে কতজন লোক আছে? 400-500 হুজুর। 400-500, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এত ছোট পরিসরে ওয়াজ মাহফিল, আমাদের 400-500 লোক, এটা অনেক বেশি না? হুজুর, সুন্নি ওয়াহাবিদের মাঝে কথা বলে ঝামেলা ফিরিয়েছেন। আপনার ছোট মাহফিলে 400-500 মানুষ, অনেক মানুষ। মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে 40 লক্ষ 50 লক্ষ মানুষ হয়। এই লোক আছে, আপনার এই লোক কিভাবে বেশি হইল? ঠিক আস্তে আস্তে। ওই ব্যাককলের ঘর ব্যাককল, তুই কি আমাদের আটরশি দরবার শরীফে গেছলি? আমাদের আটরশি দরবার শরীফে যত গরু আসে, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, এর কথা বাদে দিলাম। ওখানে যত গরু আসে, এই গরু যতগুলা হয়, এতগুলা মানুষ তো অন্য কারো মাহফিলে হয় না। রে ব্যাককলের ঘর ব্যাককল, তুমি তো জানো না আমাদের আটরশি দরবার শরীফে যত গরু উঠে রে বাজান, অন্য কারো মাহফিলে এত মানুষও হয় না। এরপরে হাঁস, মুরগি, ভেড়া, দুম্বা, উট, এগুলো তো বাদে দিলাম। সকলে বলেন ঠিক কিনা? ওরে আমগো বাবার দরবারেতে হাজার হাজার গরু যায়। হাই আমগো বাবার দরবারেতে হাজার হাজার গরু যায়। হায় রে অন্য কারো মাহফিলেতে এত নাহি মানুষ হয়। ওরে অন্য কারো মাহফিলিতে এত নাহি মানুষ হয়। আমার বাজানেরা, শুধু আটরশি দরবার শরীফে নাই, এরপরে আপনারা যান চন্দ্রপুরী দরবার শরীফে। আপনারা যারা আমাদের মুরিদ হয়েছেন, আমাদের পীরের বায়াত নিয়েছেন, তাদেরকে বলতে চাই যে তোমরা এখন রসুলের হাতে বায়াত করেছো, আর যারা বায়াত গ্রহণ করো নাই তারা শয়তানের মুরিদ। কথা ঠিক কিনা? হ্যাঁ বলো।
আমার জীবনে এতগুলো ওয়াজ মাহফিল শুনলাম দেখলাম, কিন্তু মহিলা মানুষের প্যান্ডেল থাকে আলাদা। আর এই জায়গায় দেখি আপনার সাথে মহিলা মানুষ শরীর টিভিয়া দিতেছে। এ বেকল, তুই তো জানিস না রে বেকল, এটা হলো আমার খাস মুরিদ। বাচ্চা কাচ্চা হয় না দেইকা ওর জামাই আমার কাছে থুয়ে গেছে একটা বাচ্চা লাভ করার জন্য বেকল। সেই জন্য আমি সব সময় এই মেয়েটাকে আমার সাথে সাথে রাখি। সকলে বলো নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। বেকল, এই মেয়েটার বাচ্চা হয় না, 10 বছর বিয়ের বয়স। এই জন্য ওর স্বামী আমার কাছে ছুঁয়ে গেছে যেন একটা বাচ্চা লাভ করে। আমি বাচ্চা দেই, আমার কাছে বাচ্চা আছে। আমার বাজানেরা, যে কথা বলতে চেয়েছিলাম, অন্য কারো মাহফিলে এত মানুষও হয় না, আমাদের দরবারেতে যত গরু হয়। তোমরা সকলেই আটরশি দরবার শরীফে যাবা, এখানে যায়া মাহফিল দেখবা যে গরু ছাগল হাঁস মুরগি মানুষের চেয়েও বেশি। সকলে বলেন সুবহানাল্লাহ। হুজুর, এত গরু ছাগল নিয়ে কি করেন আপনি? এ বেকল, আমাদের এই ওরস প্রায় 7-8 দিন চলে। এখানে হাজার হাজার মানুষ হয়। সেখানে মানুষদের খাওয়া দাওয়ার জন্য এই উট গরু ছাগল হাঁস মুরগি এগুলো সবাই ওই দরবার শরীফে দান করে। আমার বাবাজিরা, যে কথা বলতে চেয়েছিলাম, আমরা শুধু সঠিক পথে আছি আর ওয়াহাবিরা হইলো ভুল পথে আছে। এই জন্য তাদের সাথে আমরা মিশবো না। কথা ঠিক কিনা? হুজুর, কি হয়েছে? আপনি খালি ওহাবি ঘরে দোষ দেন, খালি সুন্নি নিয়ে পড়ি আছেন। হ্যাঁ? আপনি এই কোন কুমিরে মাছ খায় না, খায় না, এই কোন শ্যাওলা খায়, এই কোন আবার ফির মাইয়া মানুষ বাচ্চা দেওয়ার লেগে স্বামী দিয়ে গেছে, মাইয়া মানুষ দিয়ে গাওটি পাইতেছেন। বাবারা সব দিতে পারে, বাবার কাছে সব আছে। বাবা কি ফাজলামি পাইছেন?